আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার ঢোলা থানায় কালীচরণপুর গ্রামে। ঘটনাস্থলে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার এবং মথুরাপুরের সাংসদ বাপি হালদার। মৃত্যুর মিছিল চলছে, আপনারা দেখছেন। গত 8-9 দিনে যেদিন থেকে এসআইআর ঘোষণা হয়েছে প্রায় 9টা-10টা প্রাণ ইতিমধ্যে ঝরেছে। আমরা খুবই আতঙ্কিত যে ইতিমধ্যে আমাদের মথুরাপুর লোকসভার কুলপি বিধানসভাতে শিমুলবেড়িয়া গ্রামে কালীচরণপুর গ্রামে আজকের আমাদের হাফেজ সাহেব, একজন হাফেজ শাহাবুদ্দিন পাই, তিনি গত 2-3 দিন আগে তার নাম এবং তার স্ত্রীর নাম লিস্টে ছিল না, তার বাবার নাম ছিল। বিওলে যখন তার বাড়িতে গিয়ে বলে এবং তার নামটা নেই, তাদের আতঙ্কিত, তার বাড়ির লোকজন যেটা বলছে যে আতঙ্কিত, সেখানেই কিছুক্ষণের মধ্যে সেখানেই স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক অ্যাটাক হয় এবং ওনার হাসপাতালে ভর্তি করে এবং আজকের তিনি আর কিছুক্ষণ আগে তিনি মারা যান। সত্যি সত্যি আমাদের কাছে একটা প্যাথেটিক। এবং সঙ্গে সঙ্গে আমরা খবর পাই, আমরা প্রথম দিন থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। আমাদের বুথের সভাপতিরাও, এলাকার মেম্বাররা, তারা প্রথম দিন থেকেই 2-3 দিন ধরে যখন ভর্তি আছে, যেদিন থেকে স্ট্রোক হয়েছে কন্টিনিউ পরিবারের সাথে আমরা যোগাযোগে ছিলাম। আজকের আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খবরটা পান এবং সঙ্গে সঙ্গে আমাকে এবং বিধায়ক সাহেবকে বলেন যে ইমিডিয়েট পরিবারের পাশে থাকার জন্য এবং সমস্ত মানুষ যাতে আতঙ্কিত না হয় তার জন্যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে একজন আতঙ্কিত না হয় একজনের যোগ্য ভোটারের নাম বাদ যাবে না। আমার প্রিয় সাংসদ একই কথা বলেছে যে একজনের যোগ্য ভোটারের নাম বাদ যাবে না। তারপরেও সাধারণ মানুষ যে আতঙ্কিত এবং সাধারণ মানুষের মধ্যে যে ভয় ভীতি কাজ করছে এবং আজকের তারই পরিণাম এসআইআরের বলির 9মতম যে বলি হলো, আমরা ধিক্কার জানাই। এবং এই যে আজকে যে এই মৃত্যুর দায় বিজেপিকে নিতে হবে, অমিত শাহ নরেন্দ্র মোদীদেরকে দায় নিতে হবে। বিধায়কের দাবি, এসআইআর আতঙ্কে শাহাবুদ্দিন পাইকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত শাহাবুদ্দিনের 4 ছেলে এবং স্ত্রী, বর্তমান বয়স 45। স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসায় পড়াতেন। গত শনিবার হৃদরোগে আক্রান্ত হন তিনি এবং ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই বৃহস্পতিবার রাতে মারা যায়। মৃত যুবকের বাবা আব্দুল মজিদের দাবি, 3-4 দিন আগে বা 1 সপ্তাহ আগে খালি বলতো, আব্বা তোমার বউমার ভোটার লিস্টে নাম নেই, আর আধার কার্ডের বাপেরদের কী পরিচয় নেই, সেইটা নিয়ে ওই এসআইআর নিয়ে তো টেনশনটা বেশি করে। রাত 12টা পর্যন্ত আমার সঙ্গে ফোনে কথা বলছে, বলছে আব্বা কী করবো এই করতে সকাল 7টা ফোন আসছে, স্ট্রোক হয়ে গেছে। আমি নিজে নিয়ে, আমি আমার মেজো ছেলে আর হাফেজ সাহেবের মা, আমরা 3 জন অ্যাম্বুলেন্স করে দিয়ে অক্সিজেন লাগিয়ে নিয়ে ডায়মন্ড হসপিটাল চলে গেছি। গিয়ে সেখানটা ভর্তি করে সঙ্গে এমআরআই করতে গেছি। যা ছবিতে গেছি আমি বলি আর জীবনে আমার হাফেজ সাহেব আর আমার বাপ বলি 3-এর ভোটার কার্ডের নাম নেই। আমার ছেলে, আমার নাম আছে 25-এর নাম। হ্যাঁ, 25-এর নাম। আপনার নাম আছে? হ্যাঁ। আপনার ছেলের ছিল না? ছেলে। কিন্তু সরকার তো বলছে বাবার পরিবার জারকের থাকলে হবে, কেন তাহলে? বৌমাটা তো সমস্যা হয়ে গেছে। বৌমার বাবার বাড়ি থেকে কী পরিচয় পেয়েছে কি পাইনি জানি না, শুধু বলছে আব্বা তোমার বৌমার কী হবে। তাহলে উনি পরিবারের চিন্তায় মারা গেছে বলছে? হ্যাঁ। কুলপি ব্লকে প্রকাশিত 2003-এর লিস্টে নাম রয়েছে, ছেলের ভোটার কার্ড আছে, তবে মৃত ছেলের স্ত্রীর কোনো পরিচয়পত্র নেই। তবে বৌমার মায়ের 2002 সালের লিস্টে নাম রয়েছে। তবু কেন একজন শিক্ষিত মানুষ আতঙ্কগ্রস্ত হলো, প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। দেখুন, মথুরাপুর লোকসভার ঢোলাহাট থানার শিমুলবেড়িয়া গ্রামের শাহাবুদ্দিন পাইক নামে এক ভদ্রলোক, বয়স 47-48। তিনি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। তিনি গত 1 তারিখে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল তার ডার্টি পলিটিক্স শুরু করে দিয়েছে। তারা রটাচ্ছে যে এসআইআর এবং সিএএ আতঙ্কে নাকি তার মৃত্যু হয়েছে। বিষয় হচ্ছে যে যিনি পেশায় একজন স্কুল শিক্ষক এবং তার বয়সও যথেষ্ট হয়েছে, তিনি ভারতের নাগরিক, তিনি খুব ভালোভাবেই জানেন যে এসআইআরে তার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে বিএলওরা 4 তারিখ থেকে বাড়িতে বাড়িতে ফর্ম দেওয়া শুরু করেছে। তার বাড়িতে এখনো বিএলও পৌঁছায়নি, তো তার আগেই তার এসআইআর আতঙ্কে মৃত্যু হচ্ছে,
এর থেকে আজগুবি গল্প আর কিছু হতে পারে না। আসলে এটা তৃণমূলের একটা এজেন্ডা। যারা এসআইআর হলে তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে অবৈধ বাংলাদেশিদের যে ভোট, সেই ভোটটা কেটে যাবে, সেই আতঙ্কে তারা এই সমস্ত গুজব ছড়াচ্ছে। এই এসআইআর এর সঙ্গে এই শাহাবুদ্দিন পাইক তার মৃত্যুর কোনো সম্পর্ক নেই, এটা পরিষ্কার। দ্বিতীয় কথা, এসআইআর আমি হতে দেব না, এসআইআর আমার বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, এই কথা যিনি বলেছিলেন তিনি বেঁচে আছেন এবং এসআইআর হচ্ছে। সুতরাং মানুষকে ভুল বোঝানোর যে চক্রান্ত তৃণমূল করেছে, মানুষ সেটা বুঝে গেছে। এ বিষয়ে তাই তৃণমূলের কোনো লাভ হবে না। অশোক পুরকাইত, ভারতীয় জনতা পার্টি। পুজো মানে জমকালো লাইন, ড্রপ বক্স লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, কাঁটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।